আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকের আলোচনায় আছে ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট, এভারেজ। এভারেজের তিনটা টেন্ডেন্সি, যার মধ্যে এভারেজ, মিডিয়ান, মোড, এ নিয়ে আলোচনা করব। আপনাদেরকে দেখাবো এগুলো কিভাবে নির্ণয় করতে হয়। সাথে আছে আমি ইকবাল, আপনারা দেখছেন যে এসলোর। ওকে, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ সংখ্যাটা, মিনিমাম মানে সর্বনিম্ন সংখ্যাটা, কাউন্ট মানে এখানে কতগুলা সংখ্যা এখানে বিদ্যমান বা কতগুলা টেক্সট এখানে বিদ্যমান, এভারেজ মানে সবগুলা সংখ্যার এভারেজ, আর মিডিয়ান মানে মধ্যম একটা সংখ্যা, মোড মানে যেটা বারবার রিপিট হয়েছে, ঠিক আছে, যেটা বারবার রিপিট হয়েছে সেই সংখ্যাটা নেবে এখান থেকে, এখানে এই মোড এই ফাংশনটার মাধ্যমে, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমি এখন ম্যাক্সিমাম যদি নির্ণয় করতে যাই, তার জন্য আমাকে 11 কিভাবে হয়েছে, দ্যাট মিনস এটা বুঝতে হবে যে 11টা কিভাবে হলো। সো আমরা এখানে দেখব ইকুয়াল MAX ট্যাব একটা সেল যদি নির্ধারণ করার পরে ক্লোজ ব্র্যাকেট এন্টার যদি দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ সংখ্যাটা 9। আচ্ছা, 11 যেহেতু এখানে আসছে, তো এখানে যদি এটা ছেড়ে দিয়ে, যদি ফর এক্সাম্পল এটা পুরোটা কেটে দিই, পুরোটা নিয়ে আসলাম, ক্লোজ প্যারেন্থেসিস 11, বুঝতে পারছেন, এটা আর এটা একটু আগে যেটা দিলাম সেটা একটা সেলের, আর পরে যেটা দেখালাম সেটা পুরোটা। সেম ওয়েতে এখানে মিন ট্যাব এটা দিয়ে ক্লোজ প্যারেন্থেসিস দেন ব্র্যাকেট ইজ ইকুয়াল টু 1, এটা মিনিমাম সংখ্যা 1, ঠিক আছে। এখানে আছে একটা, এখানে একটা আছে একটা। আচ্ছা, এখানে যদি মিনিমামের মধ্যে পুরোটা যদি পুরো সংখ্যা যদি সিলেক্ট করি, মানে পুরো সংখ্যাগুলো, দেন এন্টার অলসো 1, কারণ এখানে একের বেশি নাই, কমন নাই। আচ্ছা, এখানে একটা জিনিস করা যেতে পারে, যদি 0 করে দেই, এখানে একটা কমা দেওয়ার পরে যে মিনিমাম সংখ্যা এখানে যাই থাকুক তুমি আমাকে 0 দেবে, এন্টার, এটা 0ই দেবে, ঠিক আছে। আচ্ছা, আদারওয়াইজ 1 মিনিমাম সংখ্যা 1 এ দেবে। কাউন্টের হিসাবে সেম এখানে কাউন্ট টাইপ করবেন, COUNT কাউন্ট ট্যাব, একটা সেল যদি সিলেক্ট করি, দেন ক্লোজ ব্র্যাকেট এন্টার 9, ম্যাক্স টোটাল 9টা সংখ্যা এখানে, ঠিক আছে। এই যে 9টা আমরা দেখতে পাচ্ছি এখানে কাউন্ট 9টা। আচ্ছা, যদি এখানে পুরোটা যদি সিলেক্ট করে দেই, দেন লেট মি শো ইউ, এই যে পুরোটা যদি সিলেক্ট করে দেই, দেন এন্টার 36, যেটা আমি আগে নির্ধারণ করে রেখেছি। আচ্ছা, এখানে অ্যাভারেজের তিনটা টেন্ডেন্সি, তার মধ্যে প্রথমটা জেনারেল, পরেরটা মিডিয়ান, এবং থার্ড যেটা সেটা হচ্ছে মোড। অ্যাভারেজ বলতে সাধারণত কি, যে কোনো সংখ্যা, এখানে যদি 10টা সংখ্যা থাকে, 10টা সংখ্যার যোগফলকে নির্ণয় করে যতটা সেল এখানে ফিল আপ আছে ততটা সেল দিয়ে ভাগ, রাইট। আচ্ছা, এখানে কয়টা সেল, 1 2 3 4 5, ইট মিনস 9টা সেল, ঠিক আছে। যোগফল কত, 46 ডিভাইডেড 9, যেটা হয় মানে 46 ডিভাইডেড 9 করলে এখানে অ্যাভারেজ হয় 5.1, ইট মিনস 5ই, যাই হোক। তো সো আমরা এখানে অ্যাভারেজ নির্ণয় করার জন্য ইকুয়াল অ্যাভারেজ ট্যাব দিয়ে দেন ক্লোজ ব্র্যাকেট এন্টার 5.1, যেটা আমরা একটু আগে দেখলাম। সবগুলোর যদি নির্ণয় করার জন্য সেম ভাবে অ্যাভারেজ ট্যাব সিলেক্ট সবগুলা, এখানে যতটা সেলের সংখ্যা আছে, ক্লোজ প্যারেন্থেসিস দেন 5.1। কেননা 5.1, এখানে সবগুলো সংখ্যাই সেম, ঠিক আছে, কারণ এখানে 2, এখানে যদি ডিফারেন্স কোনো সংখ্যা, যেমন ফর এক্সাম্পল যেমন 3 4 5, জাস্ট লুক ইট হিয়ার, এটা চেঞ্জ হচ্ছে অটোমেটিক, ঠিক আছে, এই যে চেঞ্জ হচ্ছে। ঠিক এখানে সংখ্যা যদি
মানে ভিন্নতা থাকে তাহলে কিন্তু এখানে চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, বাই দ্য ওয়ে মিডিয়ান করে কি, একটা সংখ্যার মধ্যবর্তী মানে একটা কতগুলো সংখ্যার মধ্যবর্তী একটা সংখ্যা উঠিয়ে নেবে। মিডিয়ান মানে মধ্যম, ঠিক আছে। আমি যখন ইকুয়াল দিয়ে এই যে মিডিয়ান আসছে, ঠিক আছে, প্রেস দেন এখানে কি করব, এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার যদি দিই 5 দিছে, 5। বাই দ্য ওয়ে এখানে যদি আরো 1 থাকতো দেন সেক্ষেত্রে যদি আমি এখানে আছে B1 যদি করে দিই দেন এন্টার, আই থিঙ্ক এটা বুঝে ফেলছেন, ঠিক আছে। মধ্যবর্তী একটা সংখ্যা উঠে নিয়ে আসছে। আচ্ছা, এরপরে এখানে যেটা করবে সেটা হচ্ছে কি, যে এই সংখ্যাগুলোর মধ্যে যেটা বারবার রিপিট, দেখাই একটু, ইকুয়াল মোড সাধারণত 2016 এক্সেলে এটা একটু ইয়ে করে দিছে যে দিস ফাংশন ইজ অ্যাভেলেবল ফর কম্পিউটার উইচ 2017, কিন্তু মোডটা এখন এই অন্যগুলো ফাংশনে মাল্টিপল সিঙ্গেলে চলে গেছে। আচ্ছা, আমরা এখন ফর এক্সাম্পল আমি এটা দিয়ে করি, একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। ক্লোজ, নট অ্যালাউড, রাইট? এটা কি বললো, সরি, ইট মিনস a value is not available for the formula or function, কেননা এখানে সেম রিপিট কোনো সংখ্যা নেই। আচ্ছা, যদি এখানে 3 যদি আবার দিয়ে দিই, আচ্ছা এখানে ছেড়ে দিই, এখানে 6 আছে না, এখানে 6 করে দিই, আই থিঙ্ক ক্লিয়ার, কারণ এখানে 6 দুইবার রিপিট হয়েছে, দ্যাটস ওয়াই এখানে 6 আসছে। আই থিঙ্ক অ্যাভারেজের যে 3টা টেন্ডেন্সি সেটা আপনারা বুঝে ফেলছেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী নতুন কোনো টিউটোরিয়ালে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই বলবেন না, এবং যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে একটা থামস আপ, ইট মিনস লাইক, এবং শেয়ার করতেও বলবেন না অবশ্যই। দেখা হচ্ছে আগামী নতুন কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।